গুণে গুণান্বিত হইলে আমার আর আপনার সম্মান হইল ফেরেশতাদের চেয়ে বেশি। তাই নিজের সম্মান নিজে ধইরা রাখতে হবে। এই জীবনটাকে এমন ভাবে গুছাইতে হবে, আমি এমন জীবন গঠন করতে হবে, আমিও যদি দুনিয়ার থেকে চলে যাই মানুষ যেন আমার জন্য কান্দে, আমি যেন হাসতে হাসতে কবরে যাই। ঠিক না বেটে? আর আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার কিছু নাই। এই প্রজন্মের যুবকদেরকে বলি, আমিও যুবক, আপনারাও যুবক, আর উসমান হাদিও একজন যুবক। আমার যুবক ভাইরা, উসমান হাদিও একটা যুবক। সারা পৃথিবীর মানুষ যেই যুবকের জন্য কান্দে, এত কান্না পৃথিবীর ইতিহাসে এই ৫৪ বছরের ভিতরে বাংলাদেশে কত মানুষ মারা গেল, গোটা পৃথিবীতে তার জন্য এত কান্না কেউ কান্দে নাই। এখনো কবরের পাশে গিয়া দেখেন প্রতিদিন মানুষ কাঁদতেছে। আমি আপনি মরলে কয়জন মানুষ আমাদের কবরের পাশে দাঁড়াইয়া কানবে রে? আজকে গিয়া দেখেন এই একটা মানুষ সারা পৃথিবীর মানুষের ভিতরে লাড়া দিয়া গেছে, বুঝায়া গেছে মাথা নত করা যাবে না, মাথা নত করা যাবে না। ইনসাফ কিভাবে কায়েম করতে হবে এটা আমাদেরকে বুঝায়া গেছে। এটাও বইলা গেছে আমি যদি আমার কাজ সমাপ্ত করতে না পারি, আগামী প্রজন্ম এই কাজ তোমরা সমাপ্ত করবা। এই জন্য আমার যুবক ভাইরা, প্রত্যেক ঘরে 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 হাদিস তৈরি করতে হবে, হাদিস তৈরি করতে হবে। আমার ভাইয়ের অসমাপ্ত কাজ আমরা নিজেরাই শেষ করব। ইনসাফ জমিনে কায়েম করব ইনশাআল্লাহ। কথা বলে না? ইনসাফের জন্য লড়ে গেছে। আমরাও ওয়াদা দিলাম, ভাই আমরা তোমার কাজ করব, আমরা ঘরে ঘরে হাদিস তৈরি করব ইনশাআল্লাহ। হাদি মরে নাই, প্রত্যেকের কলবে কলবে হাদি আছে, প্রত্যেকের হৃদয়ের ভিতরে হাদি আছে। ঠিক না বেটি? দেখা গিয়া দেখেন বাচ্চা কাচ্চা লইয়া মা তার সন্তান লইয়া রাস্তায় বসে রইছে, বাচ্চা কাচ্চা লইয়া বসে রইছে। আমার যুবক ভাইরা, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক নেই? জান্নাতে যাওয়ার জন্য এমন জীবন গঠন করো, আমি আর তুমি মরলে হাসতে হাসতে আল্লাহর তরি জান্নাতে যাব, সারা পৃথিবীর মানুষ আমার জন্য কানবে। এই যে হাদিস, কত আলেম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল রে, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এমন একটা ইতিহাস হাদি ভাই তৈরি করে গেছে, আগামী ১০০ বছরেও হাদি ভুলবে না। ঠিক কি না বলেন? প্রত্যেকটা ঘরে ঘরে হাদি তৈরি করতে হবে। যেই কাজের জন্য জীবন দিল সেই কাজ আমরা সমাপ্ত করব ইনশাআল্লাহ। কোন দালালকে আমরা সেই জায়গায় বসতে দিব না। আধিপত্যের জন্য জীবন দিয়া গেছে, আমরা নেক্সট টাইমে এই ভুল যেন না করি। ফেনীর মানুষ ভিতরে একটা কথা স্মরণ রাখবেন, হাদি কিসের জন্য জীবন দিল, কারা হাদিকে মারল, এই দেশের মানুষ জানার বাকি নাই। সবাই জানে, সবাই জানে। সময়ে সবারই বিচার হবে। কারা জাতির সঙ্গে গাদ্দারি করছে, কারা এমন গাদ্দারি করলো, সবাই জানে। সময় আসুক, বিচার হবে। যদি বিচার না হয়, বাংলাদেশের যুবকরা এর বিচার আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। বিচার হবে ইনশাআল্লাহ। আদি জীবনের শেষ সময় একটা কথা বলে গেছে, আমি থাকবো না, কিন্তু আমার যদি কেউ মারে অন্তত আপনারা বিচারটা করেন, অন্তত বিচারটা করেন। এই কথাটা বলে গেছে, কিন্তু তার একটা ভিডিওতে শুনছি যে আমি মরে যাব, আমাকে মেরে ফেলাইব। সে যে মারা যাবে আগের থেকে বুঝা ফেলাইছে, বইলা গেছে আমি মরে যাব, কিন্তু আমার বিচারটা যেন বাংলার জমিনে হয়। আজকে যেই সমস্ত গাদ্দাররা বিচার নিয়ে আজকে যেইভাবে রাজনীতি করতেছে, এটার জবাবও বাংলাদেশের যুবকদের কাছে দিতে হবে। আগামীর প্রজন্ম এতটা সহজ নয়। আমরা বুড়া খারাস মারাস লয়ে সারা জীবন চলছে, এই দিন না। এখন যুবকরা এখন আন্দোলনে নামছে, বিচার হবে।
আমার প্রশ্ন কোন হাদির মতো যদি জীবন গড়তে পারি তাহলে এমন এমন মরণ আমাদের দরকার আছে। এমন মরণ যদি মরতে পারি নিজের সার্থক মনে করতাম, ঠিক নেই? হাদি তো মরার পরে আরেক হাদি হয়ে গেছে, আলাদা সম্মান, সারা পৃথিবী তার জন্য কান্দে। ইক্তাজা আরশুর রহমান, মানুষ যখন আল্লাহওয়ালা মারা যায় আল্লাহর আরশ পর্যন্ত কান্দে, আল্লাহর আরশ পর্যন্ত কান্দে। হাদির জন্য জমিন কাঁদছে, আসমান কাঁদছে, সব মাখলুকাত হাদির জন্য কান্দে গেছে। এমন জীবন গঠন করো যে মরিলে তুমি হাসবা, গোটা পৃথিবীর মানুষ তোমার জন্য কাঁদবে। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওয়াদা তো আমি দিছি জান্নাত দিব, কিন্তু শর্ত তো মানতে হবে। ঈমান যদি আনতে হয় হাদির মতো ঈমান আনবো, কারণ হাদি মাথা নত করে নাই বাতিলের কাছে। ঈমানের জজবা ছিল। আপনারা আরেকটা কথা জানেননি, হাদি সাধারণ কোন কলেজের শুধু ছাত্র ছিল না, সে একজন আলেম ছিল। জানেন আপনারা? সে মাদ্রাসার ছাত্র। এটা এক ধরনের টার্গেট তার উপরে ছিল। সে আলেম ছিল, মহা হাফেজত। আমি তার মোনাজাত শুনে আশ্চর্য হয়ে গেছি। আমাদের দেশের অনেক ওই যে লাল নীল বাত্তিলিয়াতে ওয়াজ করে দেখছেন একজাত বক্তা, এরার ফরা শুনলে যে বল্টুজার টল্টুজার চট্টগ্রামের যারা ওয়াজ করে দেখছেন না, সূরা ফাতিহাও পড়তে পারে না। মাঝে মধ্যে আমার আশ্চর্য লাগে, এদের ফরা শুনলে আমাদের মক্তবের ছাত্ররা হাসে, কিন্তু হাদির তেলাওয়াত শুনে আমি অবাক হয়ে গেছি। কি সুন্দর মোনাজাত করতেছে, প্রতিটা ইবারত এত শুদ্ধ, হাদিস পড়ছে এত শুদ্ধ। তখন আমি গবেষণা করতেলাম যে ঘটনাটা কি। তা পরে শুনতেছি উনার একজন উস্তাদায় বলতেছে সে একজন আলেম ছিল, মাদ্রাসার পড়ুয়া। সুবহানাল্লাহ। এরকম একটা যুবক আমাদেরকে দিক নির্দেশনা দিয়া গেছে, কিন্তু কাজ শেষ করতে পারে নাই। বাকি কাজ দেশের হাদিরা করে যাবে ইনশাআল্লাহ। হাজি আছেন? আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো, ওয়াদা দিলাম জান্নাত দিব। তো আপনি জান্নাত গেলেন, জান্নাত যখন আল্লাহ দিবে, আল্লাহ পরের আয়াতে বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতীরা জান্নাত পাওয়ার পরে খুশিতে আনন্দে লাফাইতে থাকবে, আর জান্নাত থেকে বাইরেতে চাবে না, আর জান্নাত থেকে বাইরেতে চায় না। তখন আল্লাহ জান্নাতীদেরকে বলে, তোমাদেরকে আমি কিছু নিয়ামত দিব স্পেশাল, যেই নিয়ামত দুনিয়াতে কেউ চাইলেও পাবে না।